আসসালামু আলাইকুম। আরও একটি পডকাস্টে, গাইডলাইন পডকাস্টে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অনেক কষ্ট করে দুইজন আইবি এর স্টুডেন্টকে ধরে নিয়ে আসছি, যাদেরকে আমরা বেশ কিছু আনকমফোর্টেবল কোশ্চেন্স করব। কারণ আইবিএ নিয়ে মার্কেটে অনেক কোশ্চেন্স থাকে এবং তারা এরকম কোনো ক্রেডিবল সোর্সেস পায় না যেখান থেকে তারা সেই কোশ্চেনগুলোর অ্যান্সার জানতে পারবে। যেমন ওরা কেন আজকে ফর্মাল পরে আসছে বা কেন ওরা সবসময় ইংলিশে কথা বলে, যদিও বলে না, মানে এরকম বিভিন্ন পারসেপশনস আছে। এবং তাদের প্রিপারেশনটা নর্মাল প্রিপারেশন হচ্ছে পুরো অপোজিট, মানে একদম পুরো অন্য একটা মেরুর প্রিপারেশন হয়। সো আজকে আমরা আইবিএ নিয়ে অনেক আলোচনা করবো, একটা লেংদি ডিসকাশন হবে। তোমার যদি আইবিএ নিয়ে এক ফোঁটা ইন্টারেস্ট থাকে তুমি পডকাস্টটা দেখো। আমার মনে হয় আমরা অ্যাটলিস্ট মনে হয় 30টার মতো কোশ্চেন আমি লিখছি, আমার মনে হয় তোমার একটা সিঙ্গেল কোনো কনফিউশন থাকবে না। সো ওকে, ওয়েলকাম বাকি আর তালহা, তোমরা তোমাদের পরিচয়টা একটু দিয়ে দাও। হ্যালো এভরিওয়ান, আমি বাকি। আই এম বাকি ফ্রম বিবিএ 30। আমি আর কি আইবিএতে ফাইনাল ইয়ারে আছি। অ্যান্ড সেম তাসনিম তালহা, আমার ব্যাচমেটস। আমরা 8 মাসের মধ্যে গ্র্যাজুয়েট করব, অ্যাসিস্ট্যান্ট এইচএসসি ফ্রম ক্যারেট কলেজ। অ্যান্ড দুজনই ক্যারেট? আই এম ফ্রম রাজশাহী কলেজ। আচ্ছা, রাজশাহী কলেজ। আচ্ছা, তোমার অ্যাডমিশনের রেজাল্ট কি ছিল? আইবিএতে কততম ছিল তোমরা? আমি ছিলাম 73rd। আচ্ছা, আর আমি ছিলাম 5th। যাক, অনেক ভালো স্টুডেন্ট। আর কোথাও চান্স পেয়েছো? আইবিএ আর বিউপি। আমি হচ্ছে পরীক্ষায় দিয়েছি আইবিএ, বিউপি এন্ড এনএসইউ। আইবিএ, বিউপি, এনএসইউ সেম 3 জায়গায়। ড্যাম। আচ্ছা, সো এনএসইউ আছে এখানে, ভেরি ইন্ট্রিগিং অ্যাকচুয়ালি। আচ্ছা, সো শুরু করি আমরা প্রথম যে কোশ্চেনটা তোমাকে করতে চাই, হোয়াই আইবি? মানে লাইক বুয়েট আছে, মেডিকেল আছে, ঢাবি আছে, গোটা বাংলাদেশে একদিকে ধরে, তোমরা এইদিকে কেন গেলা? তোমাদের তো সিট মানে নিয়ার অ্যাবাউট পার্সেন্টেজে যদি হিসাব করি 0.301% সিট, যদি টোটাল স্টুডেন্ট পুলে চিন্তা করো স্ট্যাটিস্টিক্যালি, আইবিএ কেন গেলা? সো টু বি ফেয়ার, আমার ফিজিক্স কেমিস্ট্রি পছন্দ ছিল না। সো মোটামুটি শিওর অ্যাডমিশনের পরীক্ষা দিলে কোনো জায়গায় হতো না। আচ্ছা, তুমি দুজন সায়েন্সের তো? আমি সায়েন্সে। আচ্ছা, হ্যাঁ। সো এটা একটা রেশনাল ছিল। সো দেখলাম যে হোয়াট ইজ দ্য নেক্সট বেস্ট, মেডিকেল। আমার বায়োলজি ছিল না, সো মেডিকেলও বাদ। বায়োলজি ছিল না, কি ছিল? স্ট্যাটিস্টিক্স ছিল। আচ্ছা, সো নেক্সট বেস্ট। নেক্সট বেস্ট। আচ্ছা, মেজরিটি স্টুডেন্ট তো আইবি এর কথা জানেই না বাংলাদেশের, আমি বলবো যে অনেকে জানেও না। তো সেক্ষেত্রে ইটস লাইক, আমি শুনছি অ্যাডমিশন টাইমে আসে, এখন হয়তো বা মেইন স্ট্রিমে আসতেছে কিছুটা, স্টিল নট লাইক বুয়েট মেডিকেল ঢাবি লেভেলে। তোমরা কেমনে জানছিলা তোমাদের সময়? সো আমি জানতাম আর কি অনেক আগে থেকে। এটা হচ্ছে এইচএসসি সেকেন্ড ইয়ার সময় থেকে আমি আইবিএন ইন্টারেস্টেড ছিলাম। সো কেমনে জানছিলা? এটা জানছিলাম অনলাইন প্ল্যাটফর্ম থেকেই। আচ্ছা, সো বেসিক্যালি ফার্স্ট ইয়ারে এইচএসসিতে পড়ালেখা তো করেছিলাম, তারপরে কোভিড আসলো। সো কোভিডের পরে আর কি সায়েন্সের প্রিপারেশনে অনেক বেশি পিছিয়ে গেছিলাম বলে আমি মনে করতেছিলাম। সো এইচএসসির পরে আমি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন বরাবরই শুরু করেছি একটা সায়েন্সের ছেলে হিসেবে। সো সো ওইটার পরে 1 মাস 2 মাস কন্টিনিউ করার পরে আই থট যে ইঞ্জিনিয়ারিং পড়ে আর কি মানে এটা আমাকে ইন্টারেস্ট করতেছে না। আচ্ছা, সো আমি যদি চান্স পাইও, যদি টপ 10 ইউনিভার্সিটিতেও চান্স পাই, বাট স্টিল আমি 4 বছর পরে গ্র্যাজুয়েট করে কি করব আই ডিডন্ট নো। সো অল ফর হোয়াট? আমি 4 বছর প্যারা নিয়ে পড়াশোনা করব, অ্যান্ড অ্যাডমিশনে প্যারাও আছে, প্লাস আমার ক্যারিয়ার নিয়ে আমার একটা চিন্তা ছিল যে হ্যাঁ বাংলাদেশে তো কিছু করতে হবে। সো এইটার পরে আই ডিসাইডেড আফটার মাই এইচএসসি রেজাল্ট, উইচ ওয়াজ অন February 14th, 2023 অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো তারপরে আর কি বাবা মা সবাইকে নিয়ে বসার পরে আই ডিসাইডেড যে আই উইল গো ফর বিবিএ। অ্যান্ড এই বিবিএ প্রিপারেশনের যা যা এই আমব্রেলার মধ্যে পড়ে, আইবিএ, বিউপি এন্ড এনএসইউ। সো ফার্স্ট টাইম ছিল বিউপি এক্সাম। সো বিউপি এক্সামে এটা তো February 14 বললাম, মার্চের 11 তারিখে হচ্ছে বিউপির এক্সাম ছিল। সো ওই টাইমের মধ্যে আমি আর কি আমার জীবনে সায়েন্সের যত বই খাতা, নোট, গাইড, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল যা আছে সবকিছু নিজেকে একদম রিসেট করে আই স্টার্টেড প্রিপিং ফর বিবিএ। অ্যান্ড এটার পরে আলহামদুলিল্লাহ বিউপিতে চান্স পেলাম। অ্যান্ড বিউপির 1 মাস পরে হচ্ছে এনএসইউ এক্সাম ছিল। সো বাবা মাকে কনভিন্স করলাম যে এখানে যদি টপ করা যায় তাহলে কি ওরা স্কলারশিপ অফার করে। সো ওটা আর আলহামদুলিল্লাহ ক্র্যাক করেছি। তারপরে বেসিক্যালি আর পড়ালেখা করি নাই তেমন একটা। আইবি এর জন্য ওই এপ্রিল থেকে জুন পর্যন্ত আমরা প্রিপারেশন নিয়ে আলহামদুলিল্লাহ এটা আইবি। সো তোমরা এখানে বিভিন্ন আধ্যাত্মিক আলাপ দিলা, কিন্তু মানে লাইক তোমরা তো ক্যারিয়ারের কোনো একটা ধান্দা প্ল্যান করে আসছিলা, মানে এটা কি এরকম শুনছিলা যে অনেক টাকা পয়সা দেয় এরকম কিছু? হ্যাঁ, আমি এটা শুনছিলাম। সো বেসিক্যালি আইবি এর
আইবিএ লাইফ বাই পরে কি করবো এটার থেকে বেশি কনসার্ন ছিল আমার নেক্সট 4 বছর কি হবে। সো আচ্ছা। স্টেপ বাই স্টেপ চিন্তা করার পরে চিন্তা করলাম যে আইবিএতে ফার্স্ট অফ অল কোনো পলিটিক্স নেই। সো ছাত্র রাজনীতি নিয়ে তো আমাদের দেশে তো অনেক কিছুই ঝামেলা গেল। সো এটা আমার নাম্বার ওয়ান একটা কনসার্ন ছিল, এবং ওই টাইমে অবস্থা আমি জানি না কিরকম ছিল। সো আইবিএতে আমি আসলাম, সেশন জট নাই, গ্রাজুয়েশন টাইমলি হবে, এন্ড গ্রাজুয়েশনের পরে আমি শুনছি যে চাকরি টাকরি পাওয়া যায়। আসল কাহিনী বাড়িছে, ঠিক আছে? এগুলা কথা এদের শুনেও না, এরা বেসিক্যালি ধান্দা করতে আসছে, ঠিক আছে? এটা প্রত্যেকের অ্যাকচুয়ালি ক্যারিয়ার পার্সপেক্টিভটা চিন্তা করা উচিত। সো ইফ আই জেনারেলাইজ দ্য অ্যান্সার, তোমরা তোমাদের এই সাবজেক্টগুলোকে পছন্দ করছো, সায়েন্স তোমাদের ভালো লাগে নাই, তোমরা এদিকে আসছো, বাট লাইক ভয় লাগে নাই যে এত কম সিটের জন্য ফাইট দিচ্ছি? মানে হাউ ডিড ইউ গেট দ্য কনফিডেন্স? আচ্ছা, কনফিডেন্স করতে হবে যদি চান্স না পাও। কনফিডেন্সটা কোত্থেকে কনফিডেন্স বলবো না, এটা কি ডিলুশনই বলা যায়। সো আমি চিন্তা করলাম যে লাইক আমার বুয়েটের বা লাইক মেডিকেলের যদি প্রিপারেশন নিতে যাই, আমাকে 6-7টা হেভিওয়েট সাবজেক্ট পড়তে হবে, এন্ড আমার এই টপিকগুলো কভার করতে করতে আমার জান বেরো যাবে, আবার 4 বছর পড়তে হবে। সো পরে চিন্তা করলাম যে আমার আইবিএতে যেহেতু সাবজেক্টই 3টা, কতই বা জিনিস থাকবে। এন্ড আমার ক্যারেট কলেজে প্রিপারেশন নিয়েছিলাম, সো তখন একটা ইংলিশ আর ম্যাথের একটা বেসিক স্ট্রং হয়েছিল বাচ্চাকালে। সো এই বেসিক দিয়ে ভাবলাম যে ইংলিশ ম্যাথ 12 বছর তো পড়ালেখা করলাম এনসিটিভি কারিকুলামে, কিছু তো পারি। সো তারপরে আমি কয়েকটা পাস্ট পেপার আমি নিজেকে মক টেস্ট হিসেবে দেওয়ার ট্রাই করলাম। সো দেখলাম যে স্কোর মোটামুটি ভালো আসছে। সো ভাবলাম যে আমি বিনা প্রিপারেশনে যদি আমি ভালো করো তাহলে একটা সার্টেন নাম্বার পাই, আমি যদি ডেডিকেটেড প্রিপারেশন নিই তাহলে তো আরো ভালো। সো বেসিক্যালি তুমি কাইন্ড অফ মক এক্সামস দিয়ে মোটামুটি ভালো করছো। বাই দ্য ওয়ে, এখানে একটা মক এক্সাম ব্যাচ আমরা এবং ডিজিটাল কোচ, ওরা ডিজিটাল কোচের পক্ষ থেকে আমরা একটা মক এক্সাম ব্যাচ লঞ্চ করছি, যেটাতে তোমরা এনরোল করতে পারো। কুপন হলো IBA 400, যেখানে 15 সেট অফ মক টেস্ট থাকবে, সেই সাথে যারা ভাইভাতে টিকবা তাদের জন্য 1 সেট অফ ভাইভাও থাকবে, একদম ফেস টু ফেস ভাইভা। সো যারা এনরোল করতে চাও, লাস্ট মোমেন্টে আইবিএ এক্সাম দিতে যাচ্ছ, বা যে কোনো মোমেন্টে আইবিএর মক টেস্ট করতে চাও, ডিজিটাল কোচ অ্যাকচুয়ালি খুবই রেপুটেড একটা ব্র্যান্ড। সো হালকেস্টাইনের সাথে কোলাবোরেশনে কিন্তু আমরা এক্সাম ব্যাচটা লঞ্চ করছি। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। যাও, প্রমোশন পারচেস। এখন দেখা নেক্সট কোশ্চেন, যদি এটা তোমাদেরকে তোমরা অনেক বাই দ্য ওয়ে, ক্যাডেটের প্লপান কি আইবিএতে খুব বেশি পায়? এটা কি কোনো মানে ইটস লাইক যে তোমাদের এনভায়রনমেন্ট, তোমাদের ইংলিশের ক্লাস উইথ দেম, এরকম কিছু? মোর লাইক যে ইংলিশটা হেল্পস, মানে ক্যাডেট কলেজে তো অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ আর্মিটার সবকিছু ইংলিশে হয়। সো ইংলিশটা অ্যাকচুয়ালি হেল্পস, এবং ভাইভাতে অলসো হেল্পস, মানে ইংলিশে কনভারসেশনটা। সো এসে দেখা গেল যে ক্যাডেট কলেজে থাকার সময় মানে ইংলিশটা আমার অনেক বেশি স্ট্রংলি হয়েছে, সো ইংলিশে ফোকাসটা একটু কম দিতে পারছি। সো এদিকে একটা আপার হ্যান্ড পাইছি। তো দেখা যাচ্ছে ক্যাডেট কলেজ থেকে অনেকেই আসে, আমাদের ব্যাচে আসছিল 11 জন, আমাদের 2 ব্যাচ নিচে আসছিল 19 জন। সো 120 জনের মধ্যে 19 জনই ক্যাডেট। হিউজ, এটা পার্সেন্টেজ হিসাব করলে অনেক বেশি। সো দেখা গেল যে মানে ওরা ক্যাডেট কলেজে সবাইকে ধরে বেঁধে আর্মিতে পাঠিয়ে দেয়। সো ওদিকে না গেলে ইউজুয়ালি আইবিএটা ইটস মোর চিল বলা যায়। আচ্ছা, এখন কোশ্চেনটা হলো এই যে তোমরা ইংলিশ নিয়ে আলাপ দিলে, এবার তো পাবলিকের মনে কোশ্চেন জাগে যায়, ভাইয়া আইবিএতে মনে হয় ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম না হলে চান্স পাওয়া যায় না, এটা কতটুকু সত্য? এটা আসলে খুবই মানে ফেক একটা কারণ আমাদের ব্যাচে ইংলিশ মিডিয়াম 4 জন, 120 জনের মধ্যে 4 জন ইংলিশ মিডিয়াম। আচ্ছা, সো এখানে প্রুভ হয়ে যাচ্ছে। ইংলিশ ভার্সনের ব্যাপারটা হচ্ছে মানে এট সাম পয়েন্ট অফ লাইফ অনেকে দেখা গেল যে স্কুল থেকে কলেজে ইংলিশ ভার্সনে মুভ করছে, অথবা যেমন আমি ক্লাস 6 পর্যন্ত ছিলাম বাংলা ভার্সনে, ক্যাট কলেজে মুভ করার পর ইংলিশ ভার্সন। সো এরকম দেখা গেল যে হালকা পাতলা মিক্সড আছে, বাট যেভাবে মানুষজন মনে করে যে ইংলিশ ভার্সন ইংলিশ মিডিয়াম করে চান্স পাওয়া যাবে না, এটা পুরোপুরি ফোন। 4 জন একটা ব্যাচে না, সেটাই। বাট হইতে পারে যে এটা একটু হয়তো এজ দেয়, মানে ধরো ওনারা যদি 19-এ থাকে, ওরা হয়তো 20 থেকে প্রিপারেশনটা শুরু করে, বাট নট লাইক দ্যাট 19 থেকে 25, এতটা হালকা একটা পুশ দেয় আর কি, ঠিক আছে? সো যারা বাংলা ভার্সনের পোলাপান আছো, অবশ্যই আইবিএ তোমরা অপশনে রাখবা যদি তোমার ইচ্ছা থাকে, এরকম কোনো কথা নাই যে তোমার। একটা জিনিস অ্যাড করতে চাই ভাই, সেটা হচ্ছে যে প্রিপারেশনে আমার ইংলিশের এজ কতটুকু, এটার থেকে বড় ফ্যাক্টর হচ্ছে আমার পিয়ার গ্রুপ কারা। সো আমার পিয়ার গ্রুপে যদি দেখি যে সবাই আইবি প্রিপারেশন নিচ্ছে, ও যেমন বললো যে ক্যারেক্ট কলেজে পোলাপান সবাই আইবি প্রিপারেশন নিচ্ছে, যদি তার আইএসএসবি তে না যায়, এটা একটা হিউজ ইম্প্যাক্ট ফেলে। কারণ আমার ফ্রেন্ডরা সবাই আর কি মেডিকেল এন্ড বুয়েটের প্রিপারেশন নিয়েছে, আমি তাদের মধ্যে ব্ল্যাক শিপ, আমি বের হয়ে আসছি। সো before getting into IB, I didn't know is there any people from my college. এখানে কোশ্চেন হলো পিয়ার গ্রুপ তো সবাই পাবে না, লাইক তুমি ঢাকায় পিয়ার গ্রুপ পাইতে পারো চাইলে, হয়তোবা রাজশাহী, চট্টগ্রাম, বড় বড় যেগুলো সিটি, মেগা সিটিগুলোতে হয়তো পাইতে পারো। সেটা হচ্ছে দিনাজপুর, সেটা হচ্ছে ঠাকুরগাঁ, ওখানে তো পিয়ার গ্রুপ পাবে না, সেক্ষেত্রে কি অনলাইনের হেল্প নেবে তারা? ইয়েস, আমি
আইবিএ প্রিপারেশন নেওয়া শুরুই করেছিলাম আমাদের টাইমে ডিজিটাল কোচ ওয়াজ দ্য ফার্স্ট টাইম যে তারা লঞ্চ হতে হইতেছে সো ডিজিটাল কোচ ওয়াজ দ্য রিজন আই ওয়াজ টেকিং প্রিপারেশন সো দেয়ার ইজ এ ভেরি বিগ ফেসবুক গ্রুপ সো এই ফেসবুক গ্রুপে ভাইয়ারা আইবিএর ভাইয়ারা লাইভ টাইম নিত সো ওই ভিডিওগুলো দেখার পরে আমি মানে রিপিটেডলি তাদের কন্টেন্টগুলো কনজিউম করার পরে তখন ওটাই আমার পিয়ার গ্রুপ হয়ে গেছে কারণ তখন তো কোভিডের মধ্যে আমি বাসায় বসে তো ওখানে একটা মেন্টাল একটা ইয়া হয়েছে যে হ্যাঁ এটা হতে পারে মানে কিন্তু আমার আশপাশে যে আইবিএর প্রিপারেশন কেউ নিচ্ছে না এই জিনিসটা আমাকে খুব একটা বদার করে না। ওকে, তাহলে এটা একটা ভালো পয়েন্ট যে অনলাইনে তোমরা একটা গ্রুপ আর কি ক্রিয়েট করতে পারো বা গ্রুপগুলোতে থাকতে পারো। আচ্ছা, যদিও এই কোশ্চেনটা তোমাদেরকে করা উচিত না, তোমরা কাইন্ড অফ ছোট হিসাবে, হোয়াই শুড এনিওয়ান গো টু আইবিএ? আই মিন কয়েকটা রিজন বাকি অলরেডি বলছে। ওয়ান অফ দেম ওয়াজ যে পলিটিক্স নাই, মানে এখন কাইন্ড অফ যে সব ভার্সিটি থেকে উঠে গেলে আমার কথা বলতেছে ওই টাইমটার কথা যখন আর কি পলিটিক্স ছিল। এইটা তো শুনছি আমরা, এটা অনেক জায়গাতেই নাই, বাট এটার বাইরে কি মানে হোয়াই দো? এটার বাইরে যদি মানে লাইক তুমি দেখতেছো, তুমি কিন্তু খুব ছোট্ট একটা স্টুডেন্ট পুল চুজ করছো, মাত্র অনলি 120 সিটস। সো এই এত একটা ভয়াবহ কম্পিটিশন দিয়ে একজন আইবিএতে আসতেছে, সেটার মানে লাইক তোমরা এখনো ফিউচার ক্যারিয়ারে স্টেপ অন করো নাই, বাট এই যে তোমরা 4 বছর থাকছো, অনেক কিছু দেখছো, এই আইবিএর লাইফটার সাথে জড়িত। সো এই জায়গায় আসলে কি মনে হয় তোমাদের, মানে লাইক হোয়াট ওয়াজ সো ডিফারেন্ট? তোমার তো অন্যান্য ভার্সিটিতে ফ্রেন্ড আছে। সো ইটস কাইন্ড অফ লাইক বাকি বলছে পিয়ার গ্রুপ। পিয়ার জিনিসটা মানে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে সাদমান সাদিক ভাই এটা যে কথাটা বলছে আমি রিটারেট করবো, সেটা হচ্ছে আইবিএ মানুষজন এত জিনিসপত্র করে, ইউ কাইন্ড অফ ফিল লাইক ইউ হ্যাভ টু পুশ ইউরসেলফ টু বি বেটার। সো দেখা গেল যে ও এটা করতেছে, আমি এটা কেন করতে পারবো, আমি ট্রাই করে দেখি, মেবি আমিও পারবো। সেটা দেখা গেল যে মানে এই পুশটা অথবা আইবিএতে ফ্যাকাল্টিগুলো ডিল করা, কোর্স ডিল করা, সো এগুলো কাইন্ড অফ একটা ইউ লার্ন নিউ থিংস, মানে একটা এনভায়রনমেন্ট আর কি। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি এটা সত্যি, এটা একটা ভালো ভ্যালিড অ্যান্সার। সেটা হলো যে এনডিসির পোলাপান ভালো করে, বুয়েটের পোলাপান ভালো করে, ঢাবির পোলাপান ভালো করে। এই যে ভালো করার ব্যাপারটা মেজরিটি অফ দ্য টাইম বিশ্ববিদ্যালয়টা না, ইটস অ্যাবাউট দ্য পিপল, ঠিক আছে? ইটস দ্য স্টুডেন্টস দ্যাট মেক দ্য ইনস্টিটিউশন গ্রেট। সো যখন আমার আশপাশে 10 জন দেখতেছি না এইখানে চাকরি পাচ্ছে, এই বড় জায়গায় যাচ্ছে, একটা অন্টারপ্রেনার এইটা করছে ওইটা করতেছে, আমার এলাম নাই এই লেভেলের মানুষজন, হ্যাঁ। সো তখন স্বাভাবিকভাবে আমি খুব ছোট চিন্তা করবো, এটা আমি পারি না। অ্যান্ড মাইন্ডসেট কিন্তু অনেক কিছু ডিটারমাইন করে যে আমি ফিউচারে কী করবো। সো আমি যদি আমার আশপাশে 10টা যদি খুব খারাপ ছেলে থাকে, আমি 11 নম্বর খারাপ ছেলেটা হওয়ার চান্সেস অনেক বেশি। তো হ্যাঁ, এটা একটা খুবই সুন্দর অ্যান্সার যে হোয়াই শুড এনিওয়ান গো টু আইবিএ, মেবি ইটস ফর দ্য পিপল, ঠিক আছে? যাই হোক, ক্যারিয়ার অ্যাসপেক্ট আমরা পরে তোমাদের কাছ থেকে শুনবো না, হয়তো এটা সিনিয়রদের কাছ থেকে শুনলে বেটার হয়। আমি এবার কোশ্চেন করি, আইবিতে কি আসে? সো আইবি ইজ অ্যাপটিটিউড টেস্ট। সো বেসিক্যালি মিনস যে মানে সারা দিন মানুষজন বই খাতা পড়েও জিনিসটাকে এস নাও করতে পারে, বাট ইফ ইউ এরকম হতে পারে ইফ ইউ নো দ্য বেসিক্স ইউ ক্যান এস দ্য এক্সাম। সো আইবিতে আসে টোটাল 3টা সাবজেক্টস, 2 পার্ট হয়, এমসিকিউ এবং রিটেন। এমসিকিউ তে আসে আপনার ইংলিশ, ম্যাথ, অ্যানালিটিক্যাল। সো হচ্ছে 25-25-20। সো এই ম্যাথটা হচ্ছে কাইন্ড অফ আমার এইচএসসি মানে এসএসসি লেভেল 9-10 এর ম্যাথগুলোর মতো একটু টুইস্ট করা থাকে আর কি। এরপর ইংলিশ, অ্যানালিটিক্যাল, এগুলো হচ্ছে আপনার এমসিকিউ, এন্ড দেয়ার ইজ আ রিটেন পার্ট। সো রিটেন পার্ট ইজ লাইক প্যারাগ্রাফ দিতে পারে, ট্রান্সলেশন দিতে পারে, যে কোনো কিছু, প্রম্পট রাইটিংও দিতে পারে, এনিথিং গোস। ফর এক্সাম্পল আমাদের সময় আসছিল হচ্ছে কমিউটিং ইন এ রেইনি ডে, একটা প্যারাগ্রাফ আসছিল, আর একটা আর্গুমেন্টেটিভ। কমিউটিং মানে কি? আচ্ছা, এই জায়গায় হলো তোমাদের কাছে সেকেন্ড কোশ্চেনটা চলে আসে। জানি যে এইগুলা আসে, সব বুঝছে। আমি জীবনে একবার আইবির কোশ্চেন দেখার সুযোগ হয়েছিল, সো আমি কোশ্চেনটাও বুঝি নাই, অপশনের যে 4টা ওয়ার্ড ছিল ওগুলো জীবনে চোখকে দেখি নাই আমি, হ্যাঁ। তো কোশ্চেনের মধ্যে অ্যাটলিস্ট আমি 3-4টা ওয়ার্ড পাইছিলাম যেগুলো আমি শুনিও নাই জীবনও, অপশনগুলো আমি দেখি নাই। সো এই জন্য কিন্তু দেখবা যে মানে মানুষজন আইবিএতে যেতে ভয় পাচ্ছে। তো এই জায়গায় কোশ্চেনটা আবার চলে আসে কথায় কথায়, সেটা হলো ভোকাবুলারি নিয়ে। মানে তোমাদের আইবিএর মানুষজন নিঃশ্বাস নেওয়ার আগে একটা ভোকাবুলারি অ্যাপ লঞ্চ করে দেয়, ভোকাবুলারি একটা বই লঞ্চ করে দেয়, এবং আইবিএ মানেই ভোকাবুলারি ভোকাবুলারি ভোকাবুলারি। সো এটা আসলে কেমনে মানুষজন ফাইট করবে? ধরো আমি বাংলা ভার্সন, আমি ইংলিশ অত ভালো না, হ্যাঁ। তো ধরো এখন যদি আমি ভোকাবুলারি পড়তে যাই, যেমন বাজারের ভোকাবুলারি বই এই সাইজের আছে, তো জীবনে তো মনে থাকে না। তো তোমরা আসলে ভোকাবুলারিটা অ্যাকচুয়ালি ফাইট করছো কেমনে, যে এই সমস্যাটা? সো আপনি যেটা বললেন ভাই, যে কোনো প্রিপারেশনে ভিডিও বা যে কোনো গাইডলাইনে আমরা দেখি ফার্স্ট সবার উপরে বড় করে লেখা থাকে ভোকাবুলারি, হ্যাঁ, বড় করে, হ্যাঁ। বাট
আইবি এর খুব রেয়ারলি এমন কোশ্চেন আসে যে তুমি এই জিনিসটার মিনিং বলো, এরকম কোনো কোশ্চেন কিন্তু আসে না কখনো। আচ্ছা, সো আমরা কোশ্চেনের এই ল্যাঙ্গুয়েজটা বোঝার জন্য আমরা হচ্ছে বেসিকলি হ্যাঁ কিছু বেসিক সেট অফ ওয়ার্ড সেট আমরা পড়েছি, বাট খুব একটা কাজে লাগছে বলে আমি পার্সোনালি মনে করি না। এটা অনেকে ডিসাইড করতে পারে, বাট আমার খুব একটা কাজে লাগে না। আমার যেটা কাজে লেগেছে সেটা হচ্ছে রিয়েল এক্সাম, রিয়েল কোয়েশ্চেন সলভ করে করে। সো যত বেশি কোয়েশ্চেন সলভ করেছি, আমি যদি একটা কোয়েশ্চেনে 3টা নতুন ওয়ার্ড শিখি, এন্ড এটা আমি অ্যাপ্লিকেশন বেসড ওয়ার্ড শিখে গেছি, রাদার দেন আমি জাস্ট ডায়েরিতে আমি এক পাশে লিখলাম, আরেক পাশে মিনিং লিখে ঢেকে ঢেকে পড়লাম, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তুমি কি ওর সাথে এগ্রি করো? সেম অ্যাপ্রোচ? মোটামুটি 90% এগ্রি করি। কোন বই টই পড়ানো ওয়ার্ড স্মার্টের নাম শুনি, জিআরই যে মানুষের শ্বাস নেওয়ার আগে একটা ও বলছে ভোকাবুলারি, মানে যে এইসব ভোকাবুলারি কিন্তু সব একটা বইয়ের উপর দাঁড়ায় আছে, সেটা হচ্ছে ওয়ার্ড স্মার্ট। এবং ইউ ডোন্ট নিড টু ফিনিশ দ্য হোল ওয়ার্ড স্মার্ট, দেয়ার ইজ লাইক 100 and 200 ওয়ার্ডস, এটাকে বলা হয় হিট প্যারেট, একদম ঠিক মাঝামাঝি আছে। সো এগুলো মানে যদি কভার করতে পারা যায়, ইজ লাইক 100 and 200 ওয়ার্ডস, সো মোটামুটি দেখা গেল যে মোর অর লেস অনেক কিছু কভার হয়ে যায়। আচ্ছা, আপনি যেটা বলেন, একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মধ্যে 4টা নতুন ওয়ার্ড দেখতেছেন, আপনি যদি 100টা ওয়ার্ড পড়েন, দেখা যাচ্ছে 4টার মধ্যে 3টে আপনি পারতেছেন। ওই একটা নতুন ওয়ার্ড, ওটা হচ্ছে আপনি ভুল যে করবেন, ভুল করে করে শেখাটা হয়ে যাবে। ও যেটা বলতো অ্যাপ্লিকেশন বেসড লার্নিং। সো ভোকাবুলারিটা ওইটার মাত্র একদিনের জন্য, আমাকে এখন জিজ্ঞেস করলে কিছু বলতে পারবো না। সো কলা পাতার মতো, কলা পাতা পানি ঢালবো পড়ে যাবে। সো টেম্পোরারিলি বলা যায় যে ওই 100 থেকে 200 বার যদি আমি পড়তে পারি, এত প্রয়োজন আরো কম 100টাই পড়লাম, তো দেখা গেল যে ইংলিশটা আমার মোটামুটি ইজিলি হয়ে যায়। তো আমার ক্ষেত্রে আমি দেখছিলাম যে এই যেমন আমরা মক টেস্ট লঞ্চ করছি, সো সে টু সে কেউ মক টেস্টে এক্সাম দিল, এক্সাম দিয়ে যে নতুন ওয়ার্ডটা পেলে, এখন চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা এটার মানেটা কি, ও প্রতিবার মানে লাইক যখনই আমি একটা নতুন ওয়ার্ড পাচ্ছি, প্র্যাকটিসের সময় পড়তে যাই, যেই বই পড়ি, যেই গাইডই পড়ি, সেখানে ওয়ার্ডগুলোর মিনিংগুলো জানলে আমার মনে হয় একটা হিউজ ওয়ার্ড ভান্ডার তৈরি হয়েছে, এবং এটা আরো অ্যাপ্লিকেশন বেসড, কারণ প্রতিবার আমরা 3-4 বার ওটা ফলো করছে রেদার দেন মুখস্থ করা কোনো একটা। আচ্ছা, এখন আমাদের কাছে যে কোশ্চেনটা আসে সেটা হলো, তোমাদের পরীক্ষা সিস্টেম সম্বন্ধে জানছি, ভাইবাটা নিয়ে একটু বলো দেখি রে ভাইয়া, ভাইবা কি আসলে? অন্য কোনো ভার্সিটি কিন্তু ভাইবা নেয় না, তোমাকে হয় মানে কি আসলে, কতজন থেকে কতজন ফিল্টার করে, কি টাইপের কোশ্চেন করে? সো আমাদের মোটামুটি 10,000 এর মতো অ্যাপ্লিক্যান্টস থাকে ইউজুয়ালি। সো 10,000 এর মধ্যে রিটেন টেস্টে প্রত্যেকটা সাবজেক্টে যদি কেউ পাস করে, ওয়াইল এনশিওরিং দে আর ইন দ্য টপ অ্যারাউন্ড 180, সো এই 180 জনকে হচ্ছে ভাইবার জন্য কল করা হয়। ভাইবার দিনে সকালে ছোট একটা এক্সাম হয়, ওটা মোটামুটি রিটেন একদম প্রম্পট। সো ওই রিটেন এক্সামের পরে ওই শিটটা নিয়ে আমরা হচ্ছে যে ওই শিটটা আর কি স্যারদের কাছে চলে যায়, তারপর আমরা ভাইবা বোর্ডে আমাদের ওয়েটিং কল আসলে পাই। সো এই 180 জন থেকে মোটামুটি 120 জন আমরা ফাইনালি সিলেক্টেড হই। সো এখানে আমাদের ভাইবার মার্কস কত জানি? ভাইবার মার্কস হচ্ছে 15 না 20? 15। আচ্ছা, সো এই 15 মার্কসের মধ্যে খুব যদি কেউ খুব বেয়াদবি করে বসে বা ট্রিগার্ড হয়ে যায়, তাহলে একটা প্যারা আছে যে তার ডিসকোয়ালিফাই হওয়ার চান্সেস রাখে। বাট খুব ভালো করলেও হয়তো 13 দিবে, 14 দিবে, খুব খারাপ করলে হয়তো 9-10 দিবে। আচ্ছা, বাট এই 2-3 মার্কে তো আমি এমন কোনো রসগোল্লা করে দিতে পারবো না যে আমার চান্স 19-20 হয়ে যাবে। সো বেসিক্যালি রিটেনটাই মেইন মেবি, রাইট? যেটা হয় রিটেন যদি কারো অনেক ভালো হয়, ভাইবাতে বেশি টাইম স্পেন্ড করে না। ফর এক্সাম্পল देयर আর পিপল যাদের ভাইবা 2 থেকে 3 মিনিট হইছে, তো তোমাকে কি কোশ্চেন করছিল? আমার কাছে জাস্ট আমি ক্যাট করে কেমন বাদরামি করতাম, দ্যাটস ইট। সো ক্যাটের বাদ আমার সাথে জাস্ট গল্প করছে 2-3 মিনিট, আমার রিটেনটা আমাদের ভালো হইছে। সো 2 থেকে 3 মিনিটস ভাইবা নিয়ে আমাকে বের করে দিচ্ছে। সো এটা জাস্ট ফর্মালিটি। এমন অনেক আছে আমাদের যেমন সেকেন্ড হইছে, ও হচ্ছে অনেকক্ষণ ছিল, ওকে রক মিউজিক নিয়ে জিজ্ঞাসা করছে, গিটার নিয়ে জিজ্ঞাসা করছে। সো মানে মোর লাইক ডিপেন্ডস, রিটেনটা যদি অনেক বেশি ভালো হয়, ভাইবাটা ইজ জাস্ট ফর্মালিটি। ভাইবাটা তো অ্যাকচুয়ালি তার মানে কোনো সাবজেক্টিভ কোশ্চেন করে, ইটস লাইক এ কনভারসেশন, জাস্ট টু চেক ইউ আউট যে তুমি কতটুকু আমার কমিউনিকেশন স্কিলটা ভাইবাতে হচ্ছে দেখা গেল যে বাকি যেটা বলবো যে সকালে একটা ছোট এক্সাম নেয়, ইটস মানে কিছু জাজ করে না, ওরা দেখে যে ভাইবাতে যদি কথা বললে টপিক শেষ হয়ে যায়, তো ওখান থেকে কোশ্চেন করে। সো ইটস ভেরি রেয়ার। ইউজুয়ালি এগুলো জিজ্ঞেস করে কি অবস্থা, কি নাম, মানে মোস্ট অফ দ্য সায়েন্স পিপল যেটা ফেস করে সেটা হচ্ছে সায়েন্স ছাড়া এখানে কেন আসছো, নেক্সট প্ল্যান কি, মানে বেসিক কোশ্চেনগুলো জিজ্ঞেস করা হয়। টোটালটা তো মানে ইংলিশে হয়? এটা ডিপেন্ড করে কোশ্চেনটা কি ল্যাঙ্গুয়েজে করতেছে। বাংলায় করলে বাংলা অ্যান্সার দিব, ইংলিশে করলে ইংলিশ অ্যান্সার দিব। সো এখানে একটা মিথ কাজ করে যে মানে আইবিএ প্রিপারেশনের শুরু করার আগে সবাই চিন্তা করে যে আমার তো ইংলিশে স্পিকিং স্কিলস খারাপ, সো আমি ভাইবা কেমনে পাস করব। কিন্তু আগে যে রিটার্নটা পাস করে ওই পর্যন্ত যাইতে হবে, সেটাই ভাইভাই বসতে হবে। এন্ড ভাইভাতে এটা তো কোনো সাবজেক্টিভ ম্যাটার না, ভাইভাতে একটা স্কোর দেওয়া হবে, স্কোরটা তোমার রিটেন স্কোরের সাথে যোগ হবে।
তো তুমি কেন আগে ভাইবা নিয়ে চিন্তা করতেছো? আর 60 জন বাদ পড়ে, মানে 180 জনের মধ্যে 120 জনই কিন্তু হয়ে যায়, 60 জন বাদ মানে পড়ে। সাকসেস রেট যথেষ্ট ভালো, অনেক Yeah. অনেক ভালো। Yeah. তো যারা প্রিপারেশন নিচ্ছ ভাইবা নিয়ে চিন্তা করিও না, রিটেনটা ভালো মতো দাও, ভাইবা ইনশাল্লাহ। তো আমরা তো আছি আর কি, ওটা নিয়ে আরও কথাবার্তা হবে। বাট এখন আসি আরেকটা কোশ্চেনে, এই যে তোমাদের প্রিপারেশনে আরেকটা কথা আছে, আইবিএ প্রিপারেশনের লগে আইএলটিএস এর প্রিপারেশন মিলা যায়, আইএলটিএস নিলে আইবিএ হয়ে যায়, এই টাইপের কথাবার্তা কি? এটা কি মানে লাইক আমরা শুনছি, এটা আছে কিন্তু মার্কেটে, হ্যাঁ, আইএলস জিআরই এদের সাথে তোমাদের হিউজ মিল, তো এটার প্রিপারেশন নিলে এটা হয়ে যাবে, ওইটার প্রিপারেশন নিলে এটা হবে, এটা কি ট্রু? ইয়েস, ইন টু সাম এক্সটেন্ট। ফর এক্সাম্পল জিআরই তে যেমন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আসে, আইবিএ তো হুবহু ইন মেনি কেসেস হুবহু সেম কোশ্চেনটাই দিয়ে দেয়। স্যাট এর ম্যাথ না, স্যাট এর হচ্ছে আপনার রিডিং কম্প্রিহেনশন কমন করতে পারে। মানে দেখা গেল কেউ যদি স্যাট প্রিপারেশন নিয়ে থাকে, জিআরই কেউ নিবে না, কারণ জিআরই হচ্ছে আপনার গ্র্যাজুয়েট, হ্যাঁ গ্র্যাজুয়েট লেভেল, হ্যাঁ। আইএলস এ হলে ইংলিশে একটু মানে সবকিছু কিন্তু হালকা এজ পাওয়ার জন্য। আচ্ছা। ইংলিশে আইএলস কি করে, স্পিকিং হয়, রাইটিং হয়, আমি একটু বেশি ভোকাবুলারি জানি, আমি ইংলিশ একটু কমফোর্টেবল, সো দ্যাট হেল্পস ইন মাই মানে ইংলিশ। আচ্ছা, ওকে, সো ইটস কাইন্ড অফ লাইক একটু কনফিডেন্স বুস্ট দেয়। আর হচ্ছে মানে এটাই, মানে সেট আইএলস প্রিপারেশন দিলে ইউ জাস্ট গেট এ বিগ এনাফ কনফিডেন্ট বুস্ট টু ট্রাই উইথ আইবিএ। ওকে, আচ্ছা, আইবি এর জন্য কি কি বই পড়ার লাগে? মানে আমরা তো ভার্সিটি মেডিকেলের মেলা গাইডের নাম জানি, আইবি এর গাইড কি আসলে? সো মানে থিওরিটিক্যালি স্পিকিং আইবিএ রিসোর্স আনলিমিটেড, কিন্তু আমরা সবকিছু পড়ি না। সো আমরা সিলেক্টেড জিনিসপত্র পড়ি। ফর এক্সাম্পল, যদি আমি বইয়ের আগে যে জিনিসটা আমি সাজেস্ট করি মানুষের, সেটা হচ্ছে ফুল লেন্থ এক্সামস, পাস্ট পেপারস অর মকস, এসব দিলে ইউজুয়ালি যেটা হয় মানুষ ওভাবে শিখতে পারে ভালো। সো ম্যাথ নিজেকে অ্যাসেস করতে পারে যে আমি আদৌ আইবি প্রিপারেশনে বসতে চাই কিনা, অনেকে মানে স্টাইলটা পছন্দ করে না। সো দ্যাটস থিং। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তে শুরু করে, বিকজ এটা ছোট একটা সাবজেক্ট। সো তুই ইংলিশটা বলিস, আমি ম্যাথ বলি। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যেটা হয়, পাজেলস আছে, পাজেল হচ্ছে একটাই বই, জিআরই বিগ বুক, ওখানে সব পাজেল গুলো থেকে ইউজুয়ালি কমন পড়ে। ডেটা সাফিসিয়েন্সি হচ্ছে জিম্যাট, মানে বই কিন্তু পুরো না, একটা বইয়ের জাস্ট একটা সিম্পল পার্ট। ডেটা সাফিসিয়েন্সি ইউজুয়ালি জিম্যাট, বাকিটা ক্রিটিক্যাল রিজনিং জিআরই বিগ বুক। সো এই দুইটা বইয়ের থেকে সব কিছু কোশ্চেন দেখা গেল যে ঘুরে ফিরে জিআরই তে আসে, জিম্যাটে আসে, আইবিএ তে আসে। দ্যাটস অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। আর ইংলিশের জন্য ভাই হচ্ছে যে যেটা বললেন, এসএটি প্রিপারেশন যদি আমি নিয়ে থাকি বা এসএটি টাইপের কোশ্চেন যদি সলভ করে থাকি, সো আইবিএ তে কয়েকটা সেকশনস আসে। একটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা হচ্ছে ভোকাবুলারি বেসড। সো এই সেন্টেন্স কমপ্লিশন বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটা হচ্ছে মোস্টলি আসে হচ্ছে জিআরই বিগ বুকের টাইপের কোশ্চেন থেকে, কমন আসবে না, বাট আমি যত প্র্যাকটিস করব আমার এই প্রবলেম সলভিং স্কিলটা অনেক কয়বার জিআরই বিগ বুকের নামটা আমরা শুনলাম। সো এটা একটা। আর হচ্ছে যে ভোকাবুলারি আমরা কভার করলাম, আর রিডিং কম্প্রিহেনশন মোস্টলি জিআরই বা জিম্যাট বা এসএটি যে কোনো স্টাইলে। বাট আমি যত মানে আইবি এর যত মানুষজনের সাথে জীবনে বসছি কথা বলছি, সবারই কথা একটা প্র্যাকটিস। মানে তুমি যত কোশ্চেন সলভ দিবা তত তোমার প্রিপারেশন বেটার হবে। আচ্ছা, আইবি এর জন্য কি কোচিং করা লাগে? আমি করি নাই। তুমি করো নাই? তুমি করছো? আমি করছি। আচ্ছা, সো কোচিং করেও চান্স পাওয়া যায়, কোচিং না করেও চান্স পাওয়া যায়। আমরা দুজনে বসে আছি, একজন কোচিং ওকে, অনলাইনে তো এখন আছে, হ্যাঁ অনলাইনে অপশন আছে। বাট আমি এই যে আইবি এ ঘুরে উল্টে দেখা যায় যে এটা আসলে বুয়েট মেডিকেলের মতো এমন কোনো কিছু না যে তোমাকে খুব আসমানি কেউ ক্লাসে কিছু শিখাবে। ইটস অ্যাবাউট যে তুমি কতটা প্র্যাকটিস করতেছো। কারণ যে ম্যাথ, ও তো এইচএসসি পাস করলাম পারার কথা, কিন্তু ব্যাপারটা হলো ইংলিশে কোশ্চেনটা ধরতে না পারা। ইংলিশে অনেকে পারে না। আর ভোকাবুলারি, এটা আমি আসলে ক্লাসে কি বসে বসে মিনিং লিখে দেবো যে এইটা মানে আরবিট্রেশন মানে এইডি, এটা তো আসলে মানে নিজে শিখানোর কিছু নেই। বা রাইটিংও আসলে নিজে শিখানোর কিছু নেই, রাইটিং তো নিজেকে লিখে লিখে হাতটা চালু করতে হয়। সো ইটস লাইক কোচিং করার লাগে, জানলাম, পড়লাম, ঠিক আছে, বাট নিজের প্র্যাকটিসটা সেটার সাথে করতে হবে। কোচিং ইজ মোর অ্যাবাউট সিটিং অন দ্য রাইট প্যাথ, মানে জাস্ট একটা প্রোটোকল। হ্যাঁ, এটার পর এটা, মানে জাস্ট এটার পর এটা পড়বা, এটার পর এটা পড়বা, দ্যাটস ইট, দ্যাটস এভরিথিং। মেন্টরস যেটা করে আর কি, ধরায় দেয়। ওকে, আচ্ছা, তোমাকে যদি কোশ্চেন করি, নর্মালি কেন মানুষজন আইবিএতে চান্স পায় না? লাইক গিভ মি 5 রিজনস। সো নাম্বার 1 হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট। সো আইবি এর যে কোশ্চেনগুলো হ্যাঁ, এই স্পেশালি কথাটা বারবার শুনছি যে টাইম পায় না অ্যানসার করতে যায়। সো আইবি এর ম্যাথস বা আইবি এর ইংলিশ, এটা যদি একটা স্টুডেন্টকে দিয়ে দেওয়া হয় যে তুমি সলভ করো, ও কিন্তু 1 বেলার মধ্যে সলভ করতে পারবে মোটামুটি। কিন্তু ওকে যদি বলি তুমি 1.5 ঘন্টার মধ্যে এই 70টা কোশ্চেন সলভ করো, ওয়াইল এনশিওরিং তুমি ইচ অফ দ্য সাবজেক্টস তুমি পাসিং বার তুলতে পারতেছো, এটা অনেকে তখন ম্যানেজ করতে পারে। তোমরা তোমাদের 1.5 ঘন্টা মতো পরীক্ষা। ইয়েস। সো যারা টাইম নিয়ে চিন্তায় আসো, টাইম নিয়ে পরীক্ষা দিতে চাও, অবশ্যই আমাদের মক টেস্টগুলো ট্রাই করতে পারো। আইবিএ 400 কুপন
আমি একটু ভালো সেলসম্যান, সব জায়গায় মার্কেটিং লাগবে। আচ্ছা যাও, সো টাইম ম্যানেজমেন্ট এটা একটা ভালো ইস্যু। দেন নেক্সট, নো উইচ ওয়ান্স টু স্কিপ। দেয়ার আর কোশ্চেন যেখানে হচ্ছে ইউ ক্যান অ্যান্সার ইট লাইক 30 to 40 seconds, কিছু কিছু কোশ্চেন আপনার 2 থেকে 2.5 মিনিট লাগবে। সো ওটা যদি আপনি টাইম স্পেন্ড করেন তাহলে তো ওখানে আপনি 3 থেকে 4টা কোশ্চেন ছুটে তাহলে যাচ্ছে। এখানে আমার কোশ্চেন থাকবে যে তুমি কি কোনো পার্সেন্টেজ সাজেস্ট করবে 70টার মধ্যে এই কয়টা দাগায়, নাকি ইটস লাইক ইনটুইশন? পার্সেন্ট মানে পাস মার্ক, পাস মার্ক কত? পাস মার্ক যত ব্যাপারে 8 করে, 8 মানে করে। এটা হচ্ছে আমরা যখন পরীক্ষা দিচ্ছি তখন এটা পাসিং বারটা ছিল না। এখন আইবিএ হচ্ছে এটা বলে দেয় যে 20 এর মধ্যে 8 পাইলে পাস। সো এট লিস্ট 8টা দাগায় ইউ মুভ অন টু নেক্সট সেকশন, পাস মার্ক শিওর করার পর ইউ কাম ব্যাক এন্ড স্কোর। সো বেসিক্যালি আমার সাজেশন একটু ডিফারেন্টলি থাকবে, মানে যে কয়টা ভালো মতো পারবা একবারে পারবা সে কয়টা আগে মারে দাও, পরে টাইম থাকলে আবার আসে অ্যাপ্রোচ করে। এই তো সিম্পল হিসাব, মানে এরকম কোনো ফেটিস নিয়ে থাকা যাবে না যে না আমি প্রতিটাই অ্যান্সার করে যাব। এটা এটা biggest সব mistake। সব আসলে মনে হয়, নেগেটিভ মার্কে মেরে দিবে। এবং আমার মনে হয় ফার্স্ট বয়েরও তো সবগুলো পারে না। না না এই কোশ্চেন প্রত্যেকটা জায়গারই কোশ্চেন আসলে এইভাবেই So, আমি একটা setup ভুল করা। কোশ্চেনে যদি 2-3 মিনিট বেশি স্পেন্ড করি, ওই টাইমে আমি আরো 2-3টা সহজ কোশ্চেন আমি দাগাতে পারতাম গ্যারান্টির সাথে। কিন্তু আমি যদি এখানে টাইম স্পেন্ড করে আমি নেগেটিভও খাইলাম, আমি অপরচুনিটি কষ্ট আমার এখানে থাকলো, সো পুরোটা আর কি লস। সো এটার জন্য যত বেশি রিয়েল এক্সাম প্র্যাকটিস করা যায়, সো স্কিপ করার অভ্যাসটা করতে হবে। আমি যদি Okay. ধরে ধরে থাকি হবে ওকে না। নেক্সট। নেক্সট হচ্ছে এক্সাম স্ট্র্যাটেজিস। ফর এক্সাম্পল মানে যে জিনিসটা হয় মানে ইউ হ্যাভ টু নো যে কোনটার পর কোনটা অ্যান্সার করতে হবে। আমি ফর এক্সাম্পল 20টা মক দিচ্ছি আমার ইয়াতে, তো 20টার মধ্যে 17টা মকে আমি একটা স্ট্র্যাটেজি ফলো করছি, শেষের 3টা অন্যরকম স্ট্র্যাটেজি ফলো করছি, এবং ওইটা আমি ফাইনাল লাইব্রেরিতে অ্যাপ্লাই করছি। আচ্ছা সো বেশি বেশি মক দিলে যেটা হয় মানে কোনটার পর কি দিব, ইংলিশ আগে দিব না ম্যাথ আগে দিব না অ্যানালিটিক্যাল আগে দিব। হ্যাঁ হ্যাঁ So, হ্যাঁ, এটা বেশি এটা একটা mock ভালো দিলে পয়েন্ট। অনেক পারমুটেশন কম্বিনেশনস করে ইউ ক্যান ট্রাই আউট ইউর স্ট্রেংথস। অনেক কিছু যেটা হয় ম্যাথ আগে দিলে মেন্টাল অনেক প্রেসার হ্যাঁ পড়ে। টায়ার্ড হয়ে যায়। সো এই কাজটা আমি করেছি। আমি প্রত্যেকটা মক যত রকমের ইয়া করা যায়, যে আজকে আগে আমি ম্যাথ দাগাবো, আজকে আমি আগে ইংলিশ দাগাবো, অ্যানালিটিক্যাল দাগাবো, বা আজকে আমি অনেক বেশি দাগাবো, অনেক ধরে ধরে দাগাবো, আজকে উড়া ধরে দাগাবো, আজকে কিছুই দাগাবো না, খুব মেপে মেপে দেন ইউ দাগাবো। ফাইন্ড ইউর ওন স্ট্র্যাটেজি, রাইট? এভাবে 10-12টা যদি পরীক্ষা দেওয়া হয়, এমনি একটা স্টুডেন্ট বুঝবে যে তার কোন এটা একটা strategy খুবই সুন্দর ব্যাপার। এই জন্য আমরা মক টেস্ট ব্যাচ লঞ্চ করি। রিজন হলো এটাই যে আমি নিজেও কিন্তু মানে বইয়ের ভর্তি পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে আমরা বলি যে প্রথমে কি দাগাবো হয় এটা ফিক্স করিও না, এটা নিজে আগে টেস্ট করে করে দেখো কোনটা দাগাইতে পারো, প্লাস কোশ্চেনটা দেখো, কোশ্চেনের যেটা সবচেয়ে ইজি পার্ট সেটা আগে দাগায় দাও। হ্যাঁ, সো এটা আর কি মানে স্ট্র্যাটেজিটা আসলে নিজেকে বসে বসে ফিক্স করতে। ঠিক আছে, আমরা 3টা আমার মনে হয় ভালো প্রাইম রিজন পাইছি। এখন আমি আসি একটু মজার কোশ্চেনে। তোমরা কি সবসময় ইংলিশে কথা বলো? মানে লাইক তোমাদের কথার মধ্যে বিভিন্ন জায়গায় 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 ইংলিশ ওয়ার্ড চলে আসে? এটা রিজন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, এইটারই কথা বলতেছিলাম। রাজার ছেলে মনে হয়। হ্যাঁ, এটা কেন, মানে ওয়াই দো? why not? ইটস লাইক কি পশনেস নাকি, না কি লাইক তোমরা সবাই এমনি কথা বলো? In which language should I answer? ইংলিশেই বলো। বাংলায় বলি। সো ইংলিশের বিষয়টা হচ্ছে উই গিভ আ লট অফ প্রেজেন্টেশনস। আমরা আজকে প্রেজেন্টেশন দিয়ে আসছি, 2-3 আগে প্রেজেন্টেশনগুলো সাধারণত ইংলিশে হয়। এই জন্য তোমরা কি 24 ঘন্টা ফর্মাল করে থাকো, স্যুট করে থাকো? আজকে যে presentation ছিল, এটা আসলে কারণ আইবিএর মেলা মানে আইবিএর যখনই আমরা ছবি দেখি যে ইফ এ গ্রুপ অফ পিপল তোমরা ছবি দিচ্ছ, তার মধ্যে 80% ইন ফর্মালস অর স্যুটস। ইজ ইট লাইক এটা রিজন কি প্রেজেন্টেশন? প্রেজেন্টেশনের পরে আর কি আমরা ছবিগুলো তুলি। সবাই আর কি নরমাল সবাই- দিনে তো কেউ কারো এটা তার মানে তো খুব বেশি ডিফারেন্ট না, কারণ আমি ভাবতাম তোমরা 24 ঘন্টা এগুলা পড়ে থাকো। কেউ চাইলে পড়তে পারে, নো স্টপিং देम। না না, এটা আসলে আইরনি ছিল। মানে আমরাও যে ভার্সিটিতে প্রত্যেকে তো প্রেজেন্টেশনের পর ছবি তুলি, আমারই নিজেরই স্যুট পরে মেলা ছবি আছে, সবাই প্রেজেন্টেশনের পরে। আচ্ছা ঠিক আছে, সো ইংলিশের ব্যাপারটা তো আমরা অ্যান্সারটা পাইলাম না, মানে ওয়াই? এটা কি এনভায়রনমেন্টের জন্য নাকি প্রেজেন্টেশন দেওয়ার জন্য নাকি তোমরা ইংলিশে ভালো, মানে কেন, মানে লাইক কি জন্য? I think it's a combination of all of them. আমাদের All of peer them. group, তারপরে আমাদের প্রেজেন্টেশন যেগুলো দিতে হচ্ছে, আমাদের স্টাডি কন্টেন্টও তো সব ইংলিশে। সো আমরা ইংলিশে এনভায়রনমেন্টে থেকে থেকে একটা অভ্যাস আছে, বাট বাংলা তো বলতেই হয়, সবসময় বাংলা তো তো বলতেই বলা হয়। যায় না। হয়তো দিন শেষে তুমি আমি বাঙালি, বুঝছো, আমাদেরকে বাংলা বলতেই হবে। যাই হোক, ইংলিশ নিয়ে আমাদের মজার কোশ্চেন শেষ। এবার আমরা এখন চলে আসি, সেটা হলো লাইক আইবিএর ক্ষেত্রে তোমরা যে 4 বছর ধরে আছো, লাইক ডিসক্রাইব ইউর জার্নি, কেমন ছিল, কেমন লাগছে? লাইক হোয়াট ওয়াজ দ্য থিংস দোজ আর মেমোরেবল? তোমাদের জার্নি কয়েক মাসের মধ্যে শেষ হয়ে যাবে, দেখতে দেখতে পাস করে ফেলবা। সো লাইক টোটাল জার্নির কিছু ভালো ভালো পয়েন্ট বলো যাতে মানুষজন আইবিএতে আসতে চায় ফর দ্য জুনিয়র্স। সো আমার 3 বছরের সবথেকে কোর মেমোরি হচ্ছে আমাদের আইবিএ হোস্টেল।
সো অ্যাজ ইউ অল নো আইবি হোস্টেলে হচ্ছে আমাদের ওই সিট পাওয়ার জন্য বা গণরুম এইসব কোনো কালচার নেই, তো সো আমাদের সাথে সাথে সিট পাইছিলাম। সো আইবি হোস্টেল ইজ এ বিগ রিজন, ওখানে আমাদের অনেক মেমোরিজ আছে। আমরা যখন ইচ্ছা তখন আমরা বাস্কেটবল, ফুটবল, ফুটসাল, ক্রিকেট যা ইচ্ছা তখন খেলি, যখন তখন আড্ডা দেওয়া যায়। অ্যান্ড আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে সিনিয়র জুনিয়র আমাদের ডাইনামিক্সটা খুবই ভালো। সো কোনো সিনিয়রকে আমরা কোনো অ্যাপ্রোচ করে কখনো দেখি নাই যে তারা কখনো ফিরাই দিয়েছে। সো সিনিয়রদের সাথে আমাদের মেমোরি আরো সুইট। এবং আমার মনে হয় আইবিএর অ্যালামনাই নেটওয়ার্কটা ভয়াবহ পাওয়ারফুল। সো বাকি যেমন মানে মূলত ফান পার্টে ফোকাস করছে, আমি একটু এদিকে ফোকাস করি। সেটা হচ্ছে মানে অ্যালামনাইরা বেশি অনেক অনেক হেল্পফুল, এবং মোস্ট অফ দেম যারা অনেক আগে এমবিএ করে বেরিয়েছে তারা অনেক বড় বড় জায়গায় আছে, এন্ড দে আর অলওয়েজ হ্যাপি টু রিচ আউট মেন্টর। সেটা দেখা গেল যে মানে যখন কোনো জায়গার দরকার হলো, আমার একটা কোনো জায়গায় ইন্টারভিউ দেওয়ার দরকার হলো, দেখা গেল যে ওখানে কোনো না কোনো আইবিএ আছে, আই জাস্ট রিচ আউট টু দেম এন্ড দে আর মোর দেন হ্যাপি টু ওয়েলকাম মি। গেলাম, আড্ডা দিলাম, ইন্টারভিউ নিলাম, এক কাপ চা খাওয়াইলো, কফি খাওয়াইলো, সবকিছুই হলো। ইটস ভেরি ফান। মানে মোর লাইক এটা অ্যালামনাই নেটওয়ার্কটা এটা অনেকটা ম্যাটার করে। গ্র্যাজুয়েট হওয়ার পরে অ্যালামনাই নেটওয়ার্কটা খুবই বেশি ম্যাটার করে। নেক্সট আর কি আর পড়ালেখার প্রেশার কম, পড়ালেখার প্রেশারটা অনেক কি? কম নাই আসলে সত্য কথা বলতে একটা ছোট কালচারাল শখ আছে যারা সায়েন্স থেকে আসে, ওরা কি এখানে এসে একটা শখ খায় সাবজেক্টস লাইক অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মানে এগুলো আছে, বা পড়াশোনার প্রেশার তোমাদের কম রিলেটিভলি। হ্যাঁ, রিলেটিভলি তার মানে তো অবশ্যই আপনি কম। জানলে অবাক হবেন ভাই, আমাদের উইকেন্ড হচ্ছে 3টা। 3 দিন 3 দিন আমাদের উইকেন্ড ছুটি, মানে কোনো ক্লাস টাস নাই? শুক্র, শনি, মঙ্গল। আচ্ছা, তোমাকে তো ল্যাপটপও মনে হয় নাই না? কিছু না। হ্যাঁ সো ভাইয়া, মোস্ট অফ দ্য ক্লাসেস আর ডান উইদিন 1 PM। সো আমরা বাসায় চলে আসি দুপুর 1টার মধ্যে ক্লাস শেষ। সো এখানে আর কি অনেক অপরচুনিটি আছে, অনেকে টিউশন করে, অনেকে পার্ট টাইম জব করে, সো অনেকে বিজনেস কম্পিটিশন করে, অনেকে আচ্ছা। হবিতে ফোকাস করতে পারে। সো এই জিনিসটা আসলে প্রেশারটা অনেকটুকু কমায় দেয়। মানে ইউ আর নট লুজিং আউট অন সামথিং, বাট ইটস এ উইন উইন কাইন্ড অফ সিচুয়েশন। মানে এটা লাইক প্রোটোকলটা এত সুন্দরভাবে ডিজাইন যে কম প্রেসারেও তোমাদের পড়াশোনা হয়ে যাচ্ছে। এবং তোমরা তো এমন না যে লেটে পাস করছো, তোমরা সবার আগেই কাইন্ড অফ পাস করো, অনেক আগে পাস করো, অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে অনেক আগে পাস করো। খুবই সুন্দর একটা ইনসাইট অ্যাকচুয়ালি। আমি জানতামও না এটা আসলে অ্যাকচুয়ালি জানতামও না। আচ্ছা, এখন একটা কোশ্চেন হইলো যে লাইক রাইটিং, যেটা প্রম্পট রাইটিং, মানে ইনস্ট্যান্ট টপিক দিবে, এটা তো অ্যাকচুয়ালি প্রিপারেশন নিয়ে প্যারাগ্রাফ না, যে না পপুলেশন প্রবলেম না। সো প্রম্পট রাইটিং এ হাউ ক্যান সামওয়ান বি বেটার? সো জিনিসটা হচ্ছে রাইটিং এর কেসে ওরা দেখে না যে হাউ স্ট্রং অর হাউ ওয়ার্ড স্মার্টি ইয়োর ইংলিশ আর বাংলা, ওরা দেখে যে কতটুকু নিট এন্ড ক্লিনের মধ্যে যতটুকু স্পেস অ্যালোকেট করা আছে, ইউ ওখানে স্পেসটা লিমিটেড, স্পেসটা লিমিটেড, কতটুকু সুন্দর করে জাস্ট সাজানো গোছানো হবে, গ্রামারটা মোটামুটি ঠিক রেখে ইউ ক্যান রাইট দিস। মানে অনেকে মনে করে যে আই হ্যাভ টু রাইট দিস কমপ্লেক্স ওয়ার্ডস এন্ড সেন্টেন্সেস, ব্রিটিশ ইংলিশ, এই যে এখানে অনেক ওয়ার্ড স্মার্ট মুখস্থ করে সেই ওয়ার্ডগুলো আনার চেষ্টা করে, এটা আসলে একটু মাঝে মাঝে সব ওয়ার্ড তো সব সেন্টেন্সে কনটেক্সটে যায় না। হ্যাঁ। সো রিটেনটা আসলে সবাই তো প্রেসার খায়, রিটেনটা আসলে খুবই মানে একটু রিল্যাক্স। সো হোয়াটএভার উই রাইট উই হ্যাভ টু মেক সেন্স। সো আন্দাজে কিছু একটা লিখে জাস্ট খাতা ভরায় গেলাম, এটা ফ্যাকাল্টিরা আর কি দেখবে। এবং সাবজেক্টগুলো মানে টপিকগুলো কোনো ডিফিকাল্ট না। এটা হচ্ছে বৃষ্টির সকাল, মানে ইটস নট দ্যাট ডিফিকাল্ট টু মানে আমি আবারও জিজ্ঞেস করবো, কমিউটিং মানে কি? বাংলা ওয়ার্ডটার মিনিংটা আসলে কমিউটিং মানে কি? কমিউট করা মানে কি? কমিউটিং যাতায়াত করা। এই তো এই যে দেখছো, এই যে রাজার ছেলে মনে হয়। যাই হোক, এরপরে আবার কোশ্চেন আসে, আইবের জন্য অ্যাকচুয়ালি কত মাস প্রিপারেশন নেওয়া উচিত অ্যারাউন্ড? মানে কি এটা কি লাইক এইচএসসি লাইফে শুরু থেকে এটা নিয়ে ভাবতে হবে? বিষয়টা হচ্ছে আমি এটা বারবার আমি বলতেছি, বাকি বলতেছি অ্যাপটিটিউড টেস্ট। তো দেখা গেল যে কেউ 6 মাস অ্যাপটিটিউড মানে কি? বাকি বল, এটা তোর ফর্টে। আই এম স্পিকিং ফর দ্য মাই বেঙ্গালি পিপল, ঠিক আছে? অ্যাপটিটিউড মানে কি? অ্যাপটিটিউড এই যে দেখছো আমি তো উইক পয়েন্ট পাই গেছি, এটা বাংলা কম জানে। আচ্ছা, জোকস অ্যাপার্ট, কত মাস প্রিপারেশন নেওয়া যায়? 2 সো মোস্ট অফ দ্য আইবি অ্যাসপিরেন্টস তারা আর কি এইচএসসি পরপরই প্রিপারেশনটা স্টার্ট করে। আগে হচ্ছে আইবি অ্যাডমিশন টেস্টটা শেষ হচ্ছে আমাদের নর্মাল এনসিটিভি অ্যাডমিশন টেস্ট বুয়েট মেডিকেলের সবার লাস্টে। সো লাইক 1-1.5 মাস টাইম পাওয়া যেত, ওই টাইমে মানুষ প্রিপারেশন নিত। বাট কোভিডের পরে একটু স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, সো এখন মানুষ ডেডিকেটেড ভাবে ম্যাক্স 3 থেকে 4 মাসের প্রিপারেশন নেয়। বাট এখানে এক্সেপশনও আছে। এক্সেপশন কারা? যারা ধরেন যে লাইক 9-10 থেকে বা এইচএসসি বা ও লেভেলস এর ফার্স্ট ইয়ার থেকে তারা স্টার্ট করে। সো স্টার্ট করলে কি এখানে ইজ দ্য মোর ইজ বেটার? আই ডোন্ট থিঙ্ক সো। কারণ
আমি এখানে কোনো সিলেবাস নেই যে আমি এত মোটা বই শেষ করলে আমার চান্স নিশ্চিত। আমি এত কিছু করেও চান্স নাও পাইতে পারি। যদি কিছুই না করি, আমার ভিতরে যদি আমার যে প্রবলেম সলভিং স্কিলটা থাকে, তাহলে আমি চান্স পাবো। সো দ্য টাইমলাইন মোস্টলি It's more about quality and less about quantity. ওকে, সো এটা একটা ভালো সুন্দর ইনসাইট ছিল। কোশ্চেনগুলো হচ্ছে কোনটা রাইট করেছি এটার থেকে বেশি ইম্পর্টেন্স কোনটা ভুল করেছি, ভুলটা নিয়ে আমি আদৌ কাজ করতেছি কিনা সেপারেটলি। এটা আমরা অনেক বেশি সাজেস্ট করি বাকি আর সেটা হচ্ছে বেশি বেশি পরীক্ষা দিলে ভুল হবে, মানে ভুল থেকে শেখাটা কিন্তু মাথায় বেশি থাকে, অনেক লম্বা সময় থাকে। সো বেশি বেশি ভুল করা ইজ নট। আমরা এটা প্রমোট করি যে বাসায় যত ইচ্ছা ভুল করো, বাসায় যত বেশি ভুল করবে পরীক্ষা হলে তোমার ভুল। এবং ওয়ান্স অ্যাগেন অ্যানাদার মার্কেটিং অপরচুনিটি, যদি তুমি বাসায় বেশি করে ভুল করতে চাও তাহলে ডিজিটাল কোচ এবং হালকেনস্টাইনের সমন্বিত আইবিএফ মক টেস্টগুলোতে এনরোল করো। ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে কুপন হলো IBF 400। ওকে, লাস্ট কোশ্চেন। আগামী 6 তারিখে সম্ভবত বা নেক্সট কয়েকদিন পরেই আইবি এক্সাম। সে সামথিং টু দ্য জুনিয়র্স অ্যাবাউট দেয়ার প্রিপারেশন। কি করবে লাস্টে? সো কয়দিন আছে? 3 weeks. সো 3 weeks-এ তোমরা আইবিএ প্রিপারেশন স্টার্ট করার আগে সবার আগে ডিসাইড করবে তুমি অ্যাকচুয়াল আইবি প্রিপারেশন নিতে চাও কিনা। সো এই অ্যাকচুয়াল আইবি প্রিপারেশন নিতে চাও কিনা এটা বোঝার জন্য দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ডু ইজ টু সিট ফর 2 or 3 ডায়াগনস্টিক মক টেস্ট। সো এই মক টেস্টগুলো তোমরা যদি ফার্স্টেই বিনা প্রিপারেশনে যদি বসে দেখো বা প্রিপারেশন সহ যদি বসে দেখো, দেখো যে একটা আমি সার্টেন পার্সেন্টেজ আমি রিচ করতে পারছি বা আমি 3টা সাবজেক্টেই পাসিং বাটা ক্রস করতে পারতেছি, ডেফিনেটলি ইউ ক্যান সিট ফর দ্য এক্সামস। অ্যান্ড যত বেশি এক্সাম দিবা, যেটা বললাম, বাসায় যত বেশি ভুল করবা তত পরীক্ষা হলে আমার ভুল কম হবে। সো আই নো ইটস ভেরি ডিসহার্টেনিং যদি আমি বাসায় সলভ করতে যাই, যদি দেখি আমার এক্সপেক্টেড আউটকাম আমি পাচ্ছি না, বাট ইউ উইল গেট দেয়ার থ্রু রেপিটেশন, ইউ উইল গেট দেয়ার থ্রু প্র্যাকটিস। সো এখানে আমার যে সেটা হচ্ছে কাইন্ড অফ অনেকে অনেক ভয় পেয়ে যায় যে 10,000-এর মধ্যে মাত্র 120 জনকে নিবে। একটা জিনিস আমরা অনেকে ওভারলুক করি, সেটা হচ্ছে মোস্ট অফ দ্য পিপল দে জাস্ট এক্সামটা দেওয়ার জন্য দিচ্ছে। অনেকে হচ্ছে বুয়েট অ্যাসপিরেন্ট, মেডিকেল অ্যাসপিরেন্ট, জাস্ট আইবি একটা এক্সাম দেওয়া দরকার, আমি দিতেছি, রাইট? না, আমাদেরই 2-3টা ফ্রেন্ডকে চিনি, হ্যাঁ আইবিএ তে চান্স পেয়ে পড়ে না বুয়েটে। এরকম অনেক আছে, আমাদের 10 জন ভর্তি হয়, কাইন্ড অফ লাইক দিস। সো মানে ইওর কম্পিটিশন ইজ নট লাইক 10,000, ইওর লাইক 2,000, 2,500 এরকমই। সো জাস্ট ওদের মধ্যে কম্পিট করতে হবে। ইফ ইউ আর কুল এনাফ, মানে মাথা যদি একটু কুল এনাফ থাকতে পারো, সো ভুল হওয়ার চান্সেস তত কম, অ্যাকুরেসি তত হাই। সো এই পপুলেশন আমরা ফোকাস করবোই না ইন দ্য ফার্স্ট প্লেস। আমরা চিন্তা করব যে আমার হাতে 1.5 ঘন্টা আছে, সো উই হ্যাভ 90 মিনিটস, আমার একটা পেন আছে, আই হ্যাভ ব্রেন। সো এই ব্রেন, পেন আর টাইম, এই 3টা জিনিস যদি আমরা ইউটিলাইজ করে জাস্ট দাগায় আসতে পারি, আমি যদি গোল্লাটা পূরণ করে আসি, আমি যদি বেশি মার্ক পাই, আমাকে না নেওয়ার তো কোনো রিজন নেই। না, সেটাই। সো ওভারঅল ইটস অলওয়েজ অ্যাবাউট মাইন্ডসেট। আবারও লাস্টের দিকে পরীক্ষা দাও, মাথা ঠান্ডা রাখো। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, যেটা দিয়ে আমরা ক্লোজিং করে দেবো, তোমাদের ফিউচার প্ল্যান কি? ধান্দাবানের প্ল্যান বলো একটু। বাকি তুই আগে বল। তুই বল, তোর প্ল্যান বেশি আছে। খুবই আনকমফোর্টেবল একটা কোশ্চেন, যদি এটা খুবই ইজি একটা কোশ্চেন ছিল। টাকা কামাইতে চাই ভাই। ইজি অ্যানসার হচ্ছে যারা সবচেয়ে বেশি বেতনের চাকরি দিবে তাদের কাছে চাকরি করব। এই তো সেম, বুঝছো। বাট এটা সত্য বাংলাদেশের, মানে আমি বলবো যে যদি কারো বের হয়ে বা ভার্সিটিতে থাকে, আমাদের যেমন আহমেদ হাসান যে এমআইটিতে গেল, হার্ভার্ডে গেল। তারপর আমার একটা বন্ধু ছিল সাদমান, যেহেতু এখন জার্মানিতে। তার মানে যতজন আমি আইবিএর যত মানুষজন দেখছি, আমি জীবনে আইবিএ মানে সব জায়গার বেকার মানুষ পাইছি আমি, বাট আইবিএ গ্র্যাজুয়েট আমি খুব কম মানুষজন দেখছি, মানে খুব কম। কারণ আমি আমার লাইফে 0 দেখছি যে বসে আছে, মানে তাদের এই প্রসপেক্টটা আমার মনে হয় খুব ভালো থাকে। ইটস নট অ্যাবাউট যে লাইক তারা বের হইলেই তাদের জন্য চাকরি নিয়ে বসে, বাট তার এনভায়রনমেন্ট শুরু থেকেই মানুষজন অনেক অপরচুনিটি এক্সপ্লোর করে, অ্যান্ড ওরা ওই মার্কেটটাতে নামে যায়। এবং মার্কেট অবশ্যই তাদের একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু আছে। এবং এমনও কথা প্রচলিত আছে, আমি শুনছিলাম, আমাকে একজন বলছিল যে একটা জায়গায় যদি 100 পোলাপান ছেড়ে দেওয়া যায়, 2টা আইবিএর পোলাপান থেকে ওদেরকে আলাদা করে দেখা যায়। যদি এটা সত্য কিনা জানি না, বাট আমি বলবো আইবিএ ইজ এ ভেরি ভেরি অসাম প্লেস টু বি। এবং আমরা ওদের সাথে একটা কাইন্ড অফ ইনফর্মাল আলোচনা করলাম। আশা করি আমরা ওদের কাছ থেকে আরও অনেক কন্টেন্ট পাবো। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত ধৈর্য সহকারে এই পডকাস্টটা দেখার জন্য। এবং ইনশাআল্লাহ ডিজিটাল কোচ এবং হালকেনস্টাইন সামনে আরও নতুন নতুন এক্সাইটিং জিনিসপত্র নিয়ে আসবে। ডেসক্রিপশনে আমাদের মক টেস্টের লিঙ্ক দেওয়া আছে। আজকে এনরোল করে ফেলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।